2016 এসএলএসটি যোগ্য শিক্ষক শিক্ষিকারা আজকের রাজপথে এই ঠান্ডার প্রকোপে তারা কিন্তু তাদের দাবি, তাদের যে সম্মান, সেইটার জন্য তারা আজকে তাদের থালা বাজাতে হচ্ছে এবং তাদের প্রতীকীভাবে আন্দোলন করতে হচ্ছে। তবুও রাজ্য সরকার তথা শিক্ষা দপ্তর তথা স্কুল সার্ভিস কমিশন পুরো নীরব হয়ে আছেন। অদ্ভুত লাগে যে রাজ্যের মেরুদণ্ড কি বলবে, শিক্ষক শিক্ষিকারা, তারা সমাজের মেরুদণ্ড, তাদেরকে শিক্ষা দপ্তর আজকের কোনো কিছু শুনলেন না। কি বললেন? শুনলেন তো বটেই, কিন্তু কি বললেন? তারা যখন 2-5 জন মিলে যখন শিক্ষা দপ্তরে চলে গেলেন, তখনই পরিষ্কার করে বিকাশ ভবন থেকে বলল, আপনাদের কি আছে, কি অভিযোগ বা কি বলতে চান সেটা লিখিত আকারে জানান সোমবার দিন। আপনারা ভাবুন কি না কি বলতে চায়। অর্থাৎ শিক্ষা দপ্তর বুঝতে পারছেন এরা কি বলতে চাচ্ছে। তার মানে কি, যোগ্য অযোগ্য আলাদা করার কোনো ধরনের প্রয়াস শুরু করেনি। যদি প্রয়াস শুরু করত, ন্যূনতম যদি আগিয়ে যেত, তাহলে কিন্তু পরিষ্কার করে আজকের বলে দিত, আপনারা নিশ্চিন্তে বাড়ি যান, কারণ আমরা অযোগ্য লিস্ট সুপ্রিম কোর্টে জমা দেব। অর্থাৎ এইভাবেই যদি চলতে থাকে তাহলে মঙ্গলবার পর্যন্ত এই আমাদের রাজ্যের এই শিক্ষিতা এবং শিক্ষক শিক্ষিকারা তারা রাজপথে কি থাকবে এই ঠান্ডায়? এর জবাব কে দেবে? মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি মানবিক মুখ্যমন্ত্রী, মানুষের পাশে গিয়ে আপনি কিন্তু সুনাম অর্জন করে আজকের আপনি কিন্তু মুখ্যমন্ত্রী হয়েছেন আমাদের রাজ্যের। সুতরাং এদের পাশে দয়া করে দাঁড়ান এবং অবশ্যই যারা অযোগ্য আছে তাদের লিস্ট প্রকাশ করে দিন, অথবা যারা যোগ্য আছে তাদের লিস্ট প্রকাশ করে দিন। ওয়েবসাইটে একটা পেপারে ফুল পেজ বিজ্ঞাপন দিয়ে দিন 4-5টা, কারণ অন্য ফুল পেজ বিজ্ঞাপন পেপারে আছে রাজ্য সরকার কি উন্নয়নমূলক কাজ করেছে, সেগুলো ফুল পেজের মধ্যে আছে। আর যারা সমাজের উন্নয়ন করছে, যারা অশিক্ষা থেকে সঠিক শিক্ষা দান করছে, কুশিক্ষা থেকে সঠিক শিক্ষা দান করছে, আজকে তাদের থালা বাজাতে হচ্ছে। এটা বড় লজ্জা সমাজের কাছে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এই সম্বন্ধে আবার আমি বলছি যে এই সম্বন্ধে কিছু অন্তত পক্ষে স্টেটমেন্ট দেওয়া উচিত। কারণ কি, যে এরা কি এইভাবেই কষ্ট পাবে রাতের পর রাত, দিনের পর দিন? এবং আগামী মঙ্গলবার পর্যন্ত তো এদের আরও অস্বস্তি বেড়ে গেল, অথচ যারা অযোগ্য তারা কিন্তু বুকে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাদের কয়েকজনের কথা আমি শুনেছি, তারা এসেছিল কয়েকজন। তাদের একটা কথা যে যদি যোগ্যদের চলে যায় তাহলে আমাদের কোনো দুঃখ নেই, কিন্তু তারাও বলছে আমরা কিন্তু সহজে ছেড়ে দেবো না। ভাবুন কীরকম ধরনের সমাজের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ডিভিশন তৈরি করে দিয়েছে। অদ্ভুত ব্যাপার। কিছু অযোগ্য বলছে যদি যোগ্যদের চাকরি চলে যায় তাহলে আমাদের কোনো দুঃখ নেই। এখন অদ্ভুতভাবে রাজ্যে এক অদ্ভুত ধরনের সিচুয়েশন তৈরি হয়ে গেছে। তবুও সব বিষয়ে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে। প্রাইমারি, তারপরে প্রাইমারি সার্ভিস কমিশন, প্রাইমারির শিক্ষা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্বন্ধে স্টেটমেন্ট পাওয়া যাচ্ছে। কিন্তু এই যে যোগ্য অযোগ্য আলাদা করবে কি, এইটুকুই বলতে পারছে না। বা কারা অযোগ্য বা কারা যোগ্য সেই লিস্টটা তো আছে আপনাদের কাছে, তাহলে সেই লিস্টটা কেন বলছেন না বা প্রকাশ করছেন না? এক অদ্ভুত ধরনের রহস্য এর ভিতরে ঘনিয়ে আছে। অর্থাৎ তাহলে কি রাজ্য সরকার তথা শিক্ষা দপ্তর তথা স্কুল সার্ভিস কমিশন কি এটাই চাচ্ছে যে না, আমরা অযোগ্যদের লিস্ট দেবো না? তাহলে মহামান্য সুপ্রিম কোর্টে গিয়ে কেন বারবার বলে এসেছেন, হুজুর
সেগ্রিগেশন সম্ভব? একটা কোর্টের কাছে গিয়ে সঠিক কথা বলছেন না, সেখানে যেটা বলছেন সেটা তাহলে এখানে এসে বাছাইটা করছেন না কেন? বাছাই করে লিস্ট বার করে দিন, তাহলে সবাই শান্তিতে থাকবে, অন্তত যোগ্য